আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 3ds Max মডিফায়ার্স নিয়ে। তো ঠিক আছে, আমরা আজকে কি শিখতে যাচ্ছি সেগুলো এক ঝলক দেখে নেই। আপনি কি 3ds Max এ মডেলিং করতে অনেক সময় নষ্ট করছেন? এই ভিডিওতে আমরা 3ds Max 2026 এর এমন 5টি শক্তিশালী মডিফায়ার নিয়ে আলোচনা করেছি যা আপনার মডেলিং এর টাইম অনেকাংশে কমিয়ে দিবে। যারা দ্রুত এবং প্রফেশনাল লেভেলে 3D মডেলিং শিখতে চান তাদের জন্য এই টিউটোরিয়ালটি অত্যন্ত জরুরি। এখন আমরা দেখব এখানে কি কি বিষয়ে ফোকাস দেওয়া হচ্ছে। আপনি যদি আপনার ঘন্টার কাজ মিনিটে করতে চান তাহলে দেখুন 3ds Max 2026 এর 5টি ম্যাজিক মডিফায়ার। 3ds Max 2026 এর নতুন মডিফায়ারটি কি আপনি দেখেছেন? এটি আপনার মডেলিং করার ধরন চিরতরে বদলে দিবে। স্ক্রিনে যে মডেলটি দেখছেন, আপনি যদি প্রফেশনাল হতে পারেন বা একজন প্রো হন তাহলে এটি আপনি মাত্র 5 মিনিটে তৈরি করতে পারবেন। এবং কিভাবে 3ds Max 2026 এর লেটেস্ট মডিফায়ার স্ট্যাক ব্যবহার করে, যদি আপনি সেটা জানেন এবং ব্যবহার করে নিজের লেভেলকে প্রোতে নিয়ে যান তাহলে আপনার দ্বারা এটা করা সম্ভব হবে। ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো না লাগলেও কমেন্ট করে জানিয়ে দিবেন কেন ভালো লাগেনি। আর নতুন নতুন আরও কি মডেল দেখতে চান, কি কি জিনিসের প্রতি আপনার জানার আগ্রহ আছে সেটা কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। বিন তৈরি করব 3D মডেল অথবা ট্র্যাশ ক্যান যেটাই বলুন। তো প্রথমে ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আমরা যেটা করব, একটা বক্স, এই কমান্ডটা আমরা নিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল আমার হোম গ্রিডের মধ্যে একটা বক্স এখানে তৈরি করলাম। এখন আজকে আমাদের মেইন কাজ হচ্ছে মডিফায়ার প্যানেল। এই যে এটা হচ্ছে মডিফায়ার প্যানেল। এখানে আমরা ডিফারেন্ট এরকম প্রচুর মডিফায়ার্স আছে যেগুলো আমাদের কাজকে সেকেন্ডের মধ্যে অসাধারণ করে তোলে। আপনি যদি ম্যানুয়ালি মডিফাই না করে এগুলোর ব্যবহার করেন তাহলে কাজটা দেখবেন চমৎকার লেভেলে হয়ে যাচ্ছে। এরপরে এখন আমরা যেটা করব, বক্সের ফার্স্টে আমি এর একটা লেন্থ সেট করে, ধরুন এটা 10 ইঞ্চ, এর উইথ দিব 10 ইঞ্চ, আর হাইট দেব হচ্ছে সে ধরুন 35। একটা ট্র্যাশ ক্যান ধরুন যে কোনো ট্রেন স্টেশন, প্লেন স্টেশন বা রাস্তার পাশে একটা রিসাইকেল বিন বা ট্র্যাশ ক্যান কিরকম হাইট উইথ হতে পারে সেটা আমরা আন্দাজ মতো করে নিব যতটুকু প্রয়োজন হয়। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা বানানোর পরে মডিফাই স্টেকে, এটাকে আমরা বলি মডিফায়ার স্টেক, এই স্টেকে ভ্যালুগুলো আমরা চেঞ্জ করতে পারি। এরপরে হাইট স্টেজটা আমরা করে দিব 8। কেন? এখানে আলাদা আলাদা সেগমেন্ট থাকবে যাতে এটাকে আমরা মডিফাই করে আলাদা স্ট্রাকচার দিতে পারি। এখন এই সেগমেন্ট যে আমি দিলাম সেটা আপনি কিভাবে দেখবেন, সেটার জন্য ফাংশন কি F4 প্রেস করবেন। ফাংশন কি F4, তখন দেখবেন এই যে সেগমেন্টগুলো দেখা যাচ্ছে, মানে এখানে ওটা ভাগে ভাগ করা হয়েছে এতে, যাতে আমার মডিফাই করতে জিনিসটা সুবিধে হয়। এখন আসছি আমরা প্রথম যে মডিফায়ারটি ব্যবহার করব সেটার এক ঝলক। প্রথম আমরা মডিফাই করব টেপার মডিফায়ার দিয়ে, এটাকে একটু টেপ করে নিব। ধরুন এটা একটা সিলিন্ডার এরকম, এটাকে যদি আমি ট্যাপার মডিফায়ার ইউজ করি, ওর 1% মোটা আর 1% চিকন বা এরকম আরো অনেক জিনিস এটাকে ট্যাপিং করা যেতে পারে। তো এটা কিভাবে কাজ করে চলুন দেখে নিই। তো ফার্স্ট এখানে যাবেন, এখানে গিয়ে আপনি যদি হাত দিয়ে লেখেন ট্যাপার টিএ লিখলেই চলে আসবে, অথবা নিচে লিস্ট থেকে খোঁজা যাবে। এরপর আমি এটাকে ক্লিক করব। এই টেপার যে মডিফায়ারটা আছে এটা কি কাজ করে, প্রথম হচ্ছে এর একটা অ্যামাউন্ট দিলে এটা ট্যাপিং করবে। দেখুন উপরের পোর্শনটাকে মোটা করছে এবং চিকন করে দিচ্ছে। এরপর হচ্ছে কার্ভ, এটা কি ভিতরের দিকে যাবে ফুলবে নাকি না বাইরের দিকে ফুলবে এই অংশটা। তো এটা দিয়ে আমরা একটা স্ট্রাকচার দ্রুতই চেঞ্জ করে ফেলতে পারি। দেখছেন কি মজার, এটা ম্যানুয়ালি করতে গেলে প্রচুর সময় নষ্ট হতো আমাদের। এরপরে আসে ডিফারেন্ট এক্সিস, আমরা বিভিন্ন রকম এক্সিস ইউজ করে এটাকে কাজ করতে পারি। তো আমরা এখানে ইউজ করেছি প্রাইমারি লেভেলে জেড এক্সিস আর ইফেক্ট লেভেল হচ্ছে এক্স এন্ড ওয়াই। আচ্ছা, এরপরে আসছে লিমিট। আপনি যদি লিমিট ইউজ করেন, আমি লিমিটটা অফ করে দিই, যেমন এই যে এটা দিয়ে আমরা কোনো একটা নির্দিষ্ট পরিমাণ জায়গার লিমিট বাড়াতে পারি, এরপর লোয়ার লিমিটটা আমরা চেঞ্জ করতে পারি। তার জন্য এটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। জাস্ট এই যে দেখছেন আমি লিমিট সেট করবো যে কোথায় আমি মোটা চিকন করব, এই যে এরকম এভাবে। ওকে, এরপরে আসছি লোয়ার লিমিটও চাইলে আমি
বাড়িয়ে কমিয়ে নিতে হবে যেরকম করে। এই তো আমরা আপাতত এখানে গেলাম না, আমরা আমাদের উপরের অংশটা রাখলাম। এখানে আমি যে ভ্যালুটা দিব এটাকে এক জায়গায় একটা স্ট্যান্ডার্ড সাইজ করার জন্য প্রথম আমি এর অ্যামাউন্ট দিব 0.8 আর এখানে দিব হচ্ছে -1.2। এখন দেখুন এটা খুব একটা হালকা একটু কার্ভ শেপ হয়েছে আর এখানকার সাইজটা একটু আমি কমিয়ে দিয়েছি, অত বেশি চড়া করছি না যেহেতু এটা ট্র্যাশ ক্যান, মুখটা অনেক বেশি খোলা যাতে না থাকে। আচ্ছা, এবার আমরা এখানে ইউজ করব পরে যে মডিফায়ারটা আসছে সেটা হচ্ছে এটাকে একদিকে একটু ব্যান্ড করে দিব যাতে মানুষ সহজে এটাকে ব্যবহার করতে পারে, মানে মানুষের দিকে একটা ফেস করে ব্যান্ড হয়ে থাকবে। আসুন ব্যান্ড মডিফায়ার কিভাবে কাজ করে একটু দেখি। ব্যান্ড মডিফায়ার জিনিসগুলোকে এই যে এভাবে কার্ভ করে। আপনি যদি কোনো কিছুকে স্মুথলি কার্ভ করতে চান তাহলে বেন্ড মডিফায়ার ইউজ করবেন। বেন্ড মডিফায়ার ব্যবহার করার উপায় চলুন আমরা এক ঝলক দেখে নিই। তো অবজেক্ট সিলেকশন অবস্থা থাকবে, দেন এখানে গিয়ে দিব বেন্ড, ক্লিক করব, এই যে চলে আসছে। এখন এখানে দেখেন এই যে বেন্ড হচ্ছে আমি এরকম অ্যাঙ্গেল গুলো নাড়িয়ে বিভিন্ন দিকে একে ব্যান্ড করাতে পারি। তারপরে ডিরেকশন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা পেজটার কোন দিকে থাকবে। এরপরে আসছে আপনি যদি এক্সিস চেঞ্জ করে এটাকে শেপ পরিবর্তন করতে পারেন। আবার এখানে লিমিটার আছে, লিমিটার বক্সে টিক মার্ক করবেন, করে দিয়ে এটাকে ডিফারেন্ট লেভেল লিমিট কতটুকু বেন্ড হবে আমরা এইভাবে রিশেপ করে ফেলতে পারি এটাকে। ওকে, আবার লোয়ার লিমিটটা চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি, এই যে এরকম। আপাতত আমি এটাকে ইগনোর করছি, এগুলো আমরা পরে দেখব। এখন আমরা এর একটা ফাইনাল ভ্যালু বসাবো। এখানে আমি ভ্যালু দিব হচ্ছে 12 আর এখানে দিব হচ্ছে 90 ডিগ্রি ডিরেকশনসটা যাতে আমার এই দিকে থাকে। আমি চাইলে এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারি, 12.5 দিলাম যাতে আরেকটু নিচের দিকে অ্যাঙ্গেল হয়। আমরা আরেকটা বেন্ড ইউজ করব অপোজিট ডিরেকশনের দিকে একটু ব্যান্ড করার জন্য। আমি আরেকটা বেন্ড নিয়ে আসছি। এই বেন্ডে আমি যেটা করব -20 ভ্যালু, এগুলো এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখেছি যাতে এটা ধরেন রাস্তার দিকে ফেস করে থাকে। হ্যাঁ, এটার ফেস স্ট্রাকচারটা যেন এই দিকে থাকে। এই কারণে এই পরের ব্যান্ডটা, এই ব্যান্ডটা করতেছে এই দিকে কার্ভ আর এই ব্যান্ডটা করতেছে এই দিকে কার্ভ। আর এটা ডিরেকশন আমি অ্যাজ ইউজুয়াল যা আছে সেটাই রেখে দেবো। ওকে, এরপরে আমাদের কাজ করতে হবে এই যে মাঝখানে একটা হোল তৈরি করতে হবে। এটাতে একটা সলিড, এখানে একটা হোল তৈরি করতে হবে। আমরা যদি মডিফায়ার ইউজ না করি আমাদের এখানে কাটাকাটির অনেক ব্যাপার থাকে। তো এটাকে এখন এডিট মোডে নিয়ে আসতে হবে, প্রতিটা অংশকে কিভাবে আমরা রিস্ট্রাকচারিং করতে পারি বা মডিফাই করতে পারি। এবার আমরা ইউজ করব এডিট পলি মডিফায়ার। এটার মাধ্যমে আমরা এর প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা টুকরায় পরিণত করতে পারবো এবং রিশেপ দিতে পারবো। চলুন দেখি সেটা কিভাবে কাজ করে। আমরা নিয়ে আসছি এডিট, এটাকে দেব এডিট পলি। এডিট পলিতে আমার এখানে দেখেন সিলেকশনস আছে, এটা ভার্টেক্স লেভেল, একেবারে পয়েন্ট লেভেল সিলেকশন, তারপর এজ লেভেল সিলেকশন, বর্ডার লেভেল, এগুলো আমরা বিভিন্ন সময় কাজ করবো এগুলো নিয়ে। আপাতত আমি যেটা করব পলিগন সিলেকশন, যাতে আমার এই অংশটা সিলেক্ট হয় এবং এটাকে আমি ডিলিট কি প্রেস করে ডিলিট দিয়ে দিলাম। এখন দেখেন এখানে একটা হোল তৈরি হয়েছে, কিন্তু এটার যে থিকনেসটা কাগজের মতো পাতলা, তো আমাকে এখানে একটা থিকনেস ব্যবহার করতে হবে। এর জন্য আমি আরেকটা মডিফায়ার ব্যবহার করব। চলুন দেখি সেই অসাধারণ মডিফায়ারটা কি। এটাকে আমরা বলি শেল মডিফায়ার। দেখুন এই যে এটা কাগজের মতো পাতলা ছিল, শেল মডিফায়ার ইউজ করার ফলে এর ভিতরের থিকনেস বা চাইলে বাইরের থিকনেসও আমরা বাড়িয়ে নিতে পারি। এখন চলুন সেটা কিভাবে আমরা ব্যবহার করব। এবার আমাদের অবজেক্ট সিলেকশন থাকবে। কোন অবজেক্ট সিলেকশন থাকবে? আমাদের এই কোনটা, আমরা এখান থেকে ধরুন এডিট পলিতে গিয়ে আমরা এটাকে সিলেকশনে রাখবো। হ্যাঁ, সেম জিনিসটাকে আমরা সিলেকশনে রাখবো। তারপরে আমরা এখানে ইউজ করব হচ্ছে শেল। এই যে শেল মডিফায়ার, শেল এখন চলে আসছে। দেখুন অটোমেটিক্যালি ও কি করেছে, ওর একটা ডিফল্ট ভ্যালু দিয়ে থিকনেস বাড়িয়েছে, এই যে সেগমেন্ট। এরপরে ইনার অ্যামাউন্ট আমরা চাইলে এগুলো এরকম বাড়াতে কমাতে পারি, আমরা চাইলে আউটার অ্যামাউন্ট বাড়াতে কমাতে পারি। তো আমি আপাতত ডিফল্টটাই রেখে দিচ্ছি। ওকে, একটু কমিয়ে দিলাম। এই মডিফায়ার গুলো ব্যবহার করে আমরা মোটামুটি একটা সুন্দর স্ট্রাকচার, এই দেখুন এটা যদি আমরা এই মডিফায়ার ইউজ না করে ম্যানুয়ালি করতাম তাহলে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যেত। আচ্ছা, এবার আসি এই যে আমরা মডিফায়ার গুলো ব্যবহার করছি, এই মডিফায়ার গুলো চাইলে আমরা ডিলিটও করে দিতে পারি। এখানে একটা রিমুভ স্টেক আছে। আমি আপাতত এগুলোকে না, আমি নতুন একটা মডিফায়ার নিয়ে আসি, সে ধরুন ক্রিয়েট বা এটা। তো ধরুন এরকম মডিফায়ার আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে আবার কাজ করবেন। কাজ করতে না চাইলে এটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া যায়, অথবা এখান থেকে চাইলে আমরা ডিলিট করেও দিতে পারি। তো মডিফায়ার কিভাবে মুছে ফেলবেন সেটা তো আমরা দেখলাম। এখন এই অবজেক্টটার আমরা একটা নাম দেই, সে এটার নাম ট্র্যাশ ক্যান _001। নামকরণ করাটা একটা ইম্পর্টেন্ট জিনিস,
কারণ আপনি একটা সিনের মধ্যে অনেক অবজেক্ট তৈরি করবেন, সেগুলো নামকরণের মাধ্যমে আপনি সহজেই ফিল্টারিং করতে পারবেন, সার্চ করতে পারবেন, অথবা সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন। তো এবার আসি আমরা এই জিনিসটাকে আমরা ডুপ্লিকেট করব, বা গতকালকে আমরা কি করে ডুপ্লিকেট করতে হয় সেটার একটা টিউটোরিয়াল দেখেছি। যারা আগে ভিডিওটি দেখেননি অবশ্যই সেটাকে কি করে নেবেন, দেখে নেবেন প্লেলিস্ট থেকে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে সেটা লিংক দিয়ে দেওয়া হবে। বাট আজকে আমরা একটা অন্য প্রসেসে ডুপ্লিকেট করব, যেটাকে আমরা বলি মিররিং। মানে আমাকে ডুপ্লিকেট করব, কিন্তু এটাকে আমাকে পজিশনিং বা স্ট্রাকচারে কোনো পরিবর্তন আনবো না। তো আমরা এখান থেকে বেরিয়ে আসি। এখন আমরা দেখব মিররিং। মিরর টুলবার হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে ডুপ্লিকেট করে এর অপোজিট দিকে, যেমন আমার ডান চোখ আছে, সেম চোখটা আমি একে ওটাকে মিরর করে দিলে বাম চোখটা তৈরি হয়ে যাবে। ওটাকে আর পজিশনিং আমার চেঞ্জ করতে হবে না, অটোমেটিক্যালিও পজিশন সেট করে নেবে। যেমন আপনি আপনার ছবি দেখলে যেরকম দেখেন আয়নাতে, এটা অ্যাকচুয়ালি মিরর ডুপ্লিকেট। তো সেটা কিভাবে কাজ করে চলুন দেখে নিই। এখন এই অবজেক্টটা আমরা সিলেক্ট করব, এটা হচ্ছে আমার মিরর টুল। এখানে আমি যখন ক্লিক করব অটোমেটিক্যালি এই যে এখানে একটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমি কোন দিকে এটাকে মিরর করব, আমি সেই এক্সেস গুলো ডিফাইন করব। আমি চাইলে এটাকে নিচে করতে পারি, আমি চাইলে এটাকে এক্স এর দিকে করতে পারি, বাট এই মুহূর্তে আমি এটাকে করব ওয়াই এর দিকে। আমার এটা এইদিকে একটা হবে, এর পাশে আরেকটা হবে। সো আমি ওয়াই, আর এখানে আমরা কপি ইনস্ট্যান্স রেফারেন্স, আমি এখানে ইনস্ট্যান্স দিয়েছি যাতে ফিউচারে একটা পরিবর্তন করলে বাকি সবগুলো এরকম যদি আরো ইউজ করি আমার সিনে, সেগুলো অটোমেটিক যেন পরিবর্তন হয়। তো এবার অফসেটটা হচ্ছে এটাকে আমি সেটে বসিয়ে দেব, একটা নির্দিষ্ট জায়গায় সুন্দর করে বসিয়ে দেব। এরপরে ওকে। এখন দেখুন এই যে আমার জিনিসটা তো চমৎকার ভাবে সেট হয়ে গেছে। ওকে, এখন আমরা দুইটাকে একটু দুই কালার করে দেই। এটাকে ধরুন এক কালার দিয়ে দেই, জাস্ট একটু ব্রাউন কালার, আর এটাকে এরকমই থাক, সমস্যা নেই। বা এটাকে আমি একটু গ্রিন কালার দিয়ে দিলাম, আর এটার একটা নাম দিই হচ্ছে, সে ধরুন এটা ট্যাশক্যান, এটা ট্যাশক্যান 1, ট্যাশক্যান 2। আমি এটাকে ধরুন লিখি রিসাইকেল, ট্যাশক্যান 2 না দিয়ে রিসাইকেল করে দিই। যে একটা রিসাইকেলের জন্য যেসব প্রোডাক্ট থাকবে সেটা, আরেকটা হলো যেগুলো ফেলে দিতে হবে, যেখানে রিসাইকেল দিয়ে দিলাম _01। এই হচ্ছে আমাদের মডিফায়ার ইউজ করার ফলে আমরা খুব সিম্পলি একটা ট্র্যাশ ক্যান বানিয়ে, এখন এটাকে যত ইচ্ছে আমি ডুপ্লিকেট কপি করতে, দেখুন চমৎকার ভাবে সেট হয়ে গেছে দুটো পাশাপাশি। আর এর স্ট্রাকচারে যে ট্যাপার, শেল এবং আমরা যে বেন মডিফায়ার গুলো ইউজ করেছি, চমৎকার ভাবে আমাদের এই জিনিসগুলো তৈরি করে দিয়েছে। এটা এই মডিফায়ার যদি আমরা ইউজ না করি, ম্যানুয়ালি আমরা বানাতে পারি, বাট অনেক বেশি সময় লাগতো আমাদের। ওকে, তো ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানিয়ে দিবেন কেন ভালো লাগেনি। আর নতুন নতুন আরো কি মডেল দেখতে চান, কি কি জিনিসের প্রতি আপনার জানার আগ্রহ আছে, সেটা কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।